পক্ষান্তরে বাজার থেকে এক টুকরা হাফ গজ বা এক গজ কাপড় নিয়ে আসলেন, যেই কাপড়টা দিয়ে আল্লাহর কোরআনুল কারীমটাকে পেঁচালেন। এই কোরআনুল কারীম পেঁচানোর পর এই কাপড়টা যদি কোনো সময় আপনার সামনে পড়ে যায় বা ঘরের মধ্যে আপনার আঙ্গিনায় বাসায় যে কোনো জায়গায় যদি পড়ে যায়, বলেন তো ওই কাপড়টার প্রতি আপনার মায়া মহব্বত লাগবে কি লাগবে না? ছোট্ট ছেলে মেয়ে যদি করে তাদেরকে বুঝিয়ে দেবেন অথবা রাগ করবেন বাবা অথবা মা, কেন আল্লাহর কালাম যেই কাপড় দিয়ে স্পর্শ করা ঢাকা ওই কাপড়টা কেন তোমার সামনে পায়ের নিচে কেন এইভাবে আপনার অবহেলিত অবস্থায় পড়ে আছে? জোরে বলুন ঠিক কিনা? ওই কাপড়ের নাম কি? কোরআন। ওই কাপড়ের নাম কি? কোরআন। এই যে রেহালটা যার উপরে কোরআন রাখি তার নাম কি? কোরআন। নিঃসন্দেহে এটা কোরআন না, ওই কাপড়টাও কোরআন না, কিন্তু এই কাপড় আর রেহাল কোরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে, এক মুহূর্ত তার পাশে থাকার কারণে, বন্ধুরা আমার, আব্বা জানেরা, ইমানদারেরা, এই কাপড়টুকনের মূল্য দাম এত বেশি হয়ে গেছে। ওই কাপড় অথবা রিহাল আপনার সামনে যদি পড়ে যায় আপনার কলিজায় লেগে যায়। জোরে বলুন ঠিক কিনা? তার মানে একটাই কারণ, আল্লাহর কোরআনের সাথে সংস্পর্শ থাকার কারণে ওটা 50 টাকার কাপড় হলেও 100 টাকার রিহাল হলেও ওর দাম তামাম পৃথিবী বিক্রি করলে আর হবে না। তামাম পৃথিবী এবং পৃথিবীর চাইতে বেশি মূল্যবান হয়ে গেছে ওই কাপড় আর ওই রিহালের। চিৎকার করে বলুন ঠিক কিনা? আর সে কোরআনুল কারীম যদি আমাদের জীবন চলার গাইড বুক হিসেবে গ্রহণ করে, কোরআনুল কারীম যে নির্দেশ দিয়েছে, কোরআনুল কারীমের প্র্যাকটিক্যাল লাইফ, প্র্যাকটিক্যাল আমর আমার রহমাতুল্লিল আলামিন নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিধানকে যদি আমরা মনে প্রাণে মেনে নিয়ে জীবন পরিচালনা করতে পারি, আমার আপনার দাম তামাম পৃথিবীর চাইতেও বেশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনুল কারীম সকল বিষয়ের, সকল বস্তুর, সকল সমস্যার সমাধান নিয়ে রহমত, হিদায়াত এবং আমাদের জন্য সুসংবাদ নিয়ে আসছে। জোরে বলুন কথা ঠিক কিনা? সকলে আমার সঙ্গে তেলাওয়াত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। বন্ধুরে আমার, আব্বাজান, ইমানদারেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাহাল মৌমাছি নামে একটি সূরা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কোট করেছেন। যদিও সে মৌমাছির কথা আজকে বলার সম্ভব হবে না, সময় হবে না। সেই মৌমাছি নামের সূরার মধ্যে 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হাবিব, বন্ধু আমার, আমি আপনার উপর এমন একটি কিতাব নাজিল করেছি, এমন একটি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, যার মধ্যে সমস্ত বিষয়ের সিদ্ধান্ত আমি আল্লাহ দিয়েছি। সকল সমস্যার সমাধান কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ পাক ইনক্লুড করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কি আছে আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে বলেন? হুদা ও রহমা, এর মধ্যে আছে পরিপূর্ণ হেদায়াত, এর মধ্যে আছে রহমত। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক বলেন কোরআনুল কারীম হেদায়াত আর রহমত দিয়ে ক্ষান্ত নয়। হাবিব, আপনার উপরে যেই কিতাব নাজিল করেছি এই কিতাবটা হলো মুসলমানদের জন্য সুসংবাদ। মুসলমানদের জন্য কি বলেন? সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই কোরআনুল কারীম কিভাবে তাদের জন্য সুসংবাদ, কিভাবে তাদের জন্য রহমত।
সূরা বনী ইসরাঈলের ৮২তম আয়াতে আল্লাহ পাক বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করেছি, যে কোরআনুল কারীমটা হচ্ছে শিফা, সমস্ত রোগের মহা ঔষধ। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ঔষধ নয়, তামাম মোমেনদের জন্য একটা মহা রহমত করে কোরআন নাজিল করেছি। আমার ভাইজান আব্বাজান ইমানদারেরা, সেই রহমত হিদায়াত সুসংবাদ যারা গ্রহণ করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হেফাজতকারী হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল হিজরের ৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি, আর এই কোরআনুল কারীমের সংরক্ষণের হেফাজতের যত দায়ভার, যত দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়েছি। কোরআনের হেফাজতকারী যেমন আমার আল্লাহ, যুবক বন্ধুরা রে আমার, এই কোরআনুল কারীমের বিধান অনুযায়ী জীবন যদি পরিচালনা করতে সক্ষম হন, মহান আল্লাহ পাক আপনার মতো যুবকের জীবন পরিচালনার জিম্মাদারিও আমার আল্লাহ হাতে নিয়ে নেবে। ভাইরা আমার, আব্বাজান ইমানদারেরা, সেই কোরআনুল কারীমের বিধান অনুযায়ী আমাদের জীবন পরিচালনা দরকার আছে না নাই? এই কোরআনুল কারীম তেলাওয়াত আমাদের ঘরে ঘরে, আমাদের সকলের কণ্ঠে তেলাওয়াত করার প্রয়োজনীয়তা আছে না নাই? কেন করবেন, কেন আমরা করব? সোনার ভাইজান আব্বাজানেরা, পর্দার অন্তরালে অনেক মা বোনদেরকে ব্যবস্থাপনা রাখা হয়েছে বসার জন্য। নিশ্চয় মা বোনেরাও মাহফিলে আসছেন। আমার সম্মানিত অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, ছেলেটা বর্তমান সময়ে ভালো একজন স্কুলে পড়ুয়া, ভালো একজন স্কুলের ছাত্র হোক, আমরা সবাই চাই। সকালবেলায় হাঁটি হাঁটি পা পা করে, অথবা যানবাহন যোগে আমরা বাবা অথবা মা অথবা বড় ভাই ওই কেজি কিন্ডার গার্ডেনে, বিভিন্ন কোচিং সেন্টারে ছোট্ট ছেলে মেয়েটারে আমরা নিয়ে যাই। কিন্তু কয়দিন ছেলেটারে মেয়েটারে আল্লাহর কালাম শিক্ষা দেওয়ার জন্য মক্তবে নিয়ে গেছি, কয়দিন মাদ্রাসায় নিয়ে গেছি, কয়দিন মসজিদের ওই সুন্দর ব্যবস্থাপনায় সেখানে নিয়ে গেছি। বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম যে মহাগ্রন্থ আল্লাহর কোরআন আমাদের জন্য হেদায়েত, রহমত, শুভ সংবাদ নিয়ে আসলেন। ওই মহাগ্রন্থ আল কোরআন যদি আমাদের কণ্ঠে, আমাদের ছেলে মেয়েদের কণ্ঠে যদি তেলাওয়াত না হয়, আমাদের ঘরে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত না হয়, ঘরটা শূন্য হয়ে যাবে, ঘরটা রহমতহীন হয়ে যাবে, আল্লাহর রহমত থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আর যদি আমাদের ঘরে কোরআন তেলাওয়াত হয়, ছেলেদের মেয়েদের কণ্ঠে যদি আল্লাহর কালাম তেলাওয়াত হয়, ওই ঘরে শান্তি আসবে, ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হবে, ওই ঘরে আমার আল্লাহ হালাল রুজি রোজগারে অঢেল বরকত দিয়ে দেবে। শুধু এই জীবনের জন্য নয় বাবাজি, বন্ধু মুসলমান ইমানদারেরা, প্যারা নবী বেহেশতি নবীজির অন্যতম সাহাবী উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাওয়াহুল বুখারী। সহিহুল বুখারীর হাদিস, মিশকাতুল মাসাবি খুললেও পাবেন, অন্য হাদিসের কিতাবেও পাবেন। উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্যারা নবী বেহেশতি নবী বলেন, উম্মত, তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো তারা যারা আল্লাহর কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। যে নিজে কোরআন শেখে
এবং অপরকে শিক্ষা দেয়, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি মহান আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান আব্বাজান ইমানদারেরা, এখানেই শেষ নয়। কোরআনুল কারীম এমন একটি মহা নিয়ামত, এই নিয়ামতকে যারা গ্রহণ করতে পেরেছে আল্লাহ তাদের দুনিয়াতেও সম্মান দিয়েছেন, আখিরাতেও আল্লাহ ইজ্জতের মুকুট তাদের মাথায় দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে হবে? মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, আপনাদেরকে অনুরোধ করে যাব, সার্বিক সহযোগিতা রাখবেন, অর্থ কড়ি দিয়ে, পরামর্শ দিয়ে, ছেলে মেয়ে দিয়ে। কেন করবেন? এমন একটা দিন মুহূর্ত আসবে যেই দিনে সবাই আমার আপনার পর হয়ে যাবে, কিন্তু যদি একটা ছেলে একটা মেয়েরে যদি হাফেজা বানাতে পারি, আলেম আলেমা বানাতে পারি, এই সন্তানটা আমার আপনার জন্য কিয়ামতের দিনেও নাজাতের একটা ওসিলা হয়ে যাবে। বাজান ইমানদারেরা, গভীর মনোযোগ। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له সুনানে তিরমিজি মিশকাতুল মাসাবি খুললে পাবেন 2141 নম্বর হাদিস। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। কোন আলীর কথা বলছি? যিনি আমার আপনার বাড়ির পাশের আলী চাচা নয়, আলী ভাই নয়, যিনি হচ্ছেন আমার নবীর ঘোষিত আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। প্যারা নবী, বেহেশতি নবী বলেন, উম্মত, আমি হলাম এলেমের শহর, এলেমের মেইন টাউন হলাম আমি, আর এই টাউনের, এই শহরের মেইন দরজা হলো আমার স্নেহের জামাতা হযরতে আলী। নবীজি ছিলেন এলেমের শহর, আর এই শহরের দরজা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্ম হয়েছে সরাসরি আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে। জোরে বলেন আল্লাহু আকবার। কোথায় জন্ম হয়েছে? কাবা বাইতুল্লাহর মধ্যে, কাবা শরীফের মধ্যে। ওনার মা ওনাকে পেটে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করতেছিলেন। তওয়াফ করতে করতে হঠাৎ করে দরজা খুলে দেওয়া হলো, এই চান্সে পিঠে ঢুকে পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে তারপরে মাথার কাপড় দিয়ে বা শাড়ির আঁচল দিয়ে খানায় কাবা একটু মুছতে শুরু করলেন। আল্লাহ সুযোগ করে দিয়েছে তার ঘরে আসার, একটুখানি ঘরটা একটু মুছে দিয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মসজিদে ঢুকলে যদি মসজিদের কাপড়ে একটু ময়লা থাকে, মজ্জেন সাহেব, জি চাচাজি, জি সাহেব, কি হয়েছে? ময়লা লেগে আছে, চোখে দেখেন না? কি বলি না? আহারে, সবসময় তাই পরিষ্কার করতেই আছে, দেখভাল করতেই আছে। আপনার চোখে যখন একটু পড়ছে, একটু পরিষ্কার করে দেন না? আল্লাহর ঘর, সেখানে একটু হাত লাগালে, ওখানে একটু পরিষ্কার করলে আপনার সম্মান কমবে না বাবা। আপনার সম্মান আল্লাহ দুনিয়াতেও বাড়াবে, আখিরাতেও বাড়িয়ে দিবে। জোরে হবে না একবার সুবহানাল্লাহ? কিভাবে এক শ্রেণী মানুষ আমরা আছি, খুব সংখ্যায় কম, সেগুলো ইমাম মজ্জেনের বা মসজিদের সাথে যারা সম্পৃক্ত, পরিচালনা পরিষদ, তাদের খালি ভুল ধরার জন্য খুঁজে বেড়ায়। আমাকে সদস্য বানায় নাই, যে আমি সেক্রেটারি হতে পারি নাই, সম্পাদক হতে পারি নাই, এজন্য খালি খুঁজি বেড়াই যে কোথায় ভুল আছে, কোথায় ত্রুটি আছে। কি আছে না নাই বলেন? এটা মোমেনদের খাসলত না, ইমানদারদের খাসলত না। আমার নবীজি বলেছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মোমেন আর একজন মোমেনের কাছে আয়না স্বরূপ। কি স্বরূপ বলেন? আয়না স্বরূপ। আয়নার সামনে দাঁড়াইলে চেহারা দেখা যায় কি যায় না? সবাই বলেন। আয়নার সামনে দাঁড়ালে একজন, যদি কোনো ব্যক্তি চেহারা আপনার আয়নার সামনে দাঁড়ায়, তার চেহারা দেখতে পায় কি পায় না? ঠিক একজন মোমেন আর একজন মোমেনকে এরকম দেখবে, যা রাআ ফীহি আইবান,
নবীজি বলেছেন যখন তার মধ্যে কোনো ভুল ত্রুটি দেখবে, দোষ ত্রুটি দেখবে, আসলাহাহু, ওটাকে সংশোধন করে দিবে, মিটায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তা না করে আমরা আরো খালি ভুল খোঁজার জন্য চেষ্টা করি। জোরে বলুন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান খানায় কাবা মুছতে মুছতে এক পর্যায়ে সেখানেই পেটের বেদনা শুরু হয়ে গেল। আল্লাহ পাকের কুদরতি নিজামে বিনা ধাত্রী, বিনা নার্স, বিনা ডক্টর, বিনা ধাত্রীতে মহান আল্লাহর কুদরতি জিম্মায় বাইতুল্লাহর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বা যারা মান করা আল কোরআনা, আল্লাহর কালাম পাঠ করে, কি করে বলেন? ভাইরা আমার, আব্বাজান ইমানদারেরা, প্যারা নবী বেহেশতি নবী আমার বলেন যে বা যারা আল্লাহর কোরআন পাঠ করে, ফাস্তাজহারহু, অথবা ইহাকে হেফজ করে, ইয়াদ করে, মুখস্থ করে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এর মধ্যে যেটা হালাল আছে ওটাকে একদম মনে প্রাণে গ্রহণ করে, ওয়া হাররামা হারামাহু, আর যেটা নিষিদ্ধ, যেটা হারাম, এটাকে সম্পূর্ণ বর্জন করে, এটাকে এড়িয়ে চলে। এমনভাবে যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে, মুখস্থ করবে, এর হালাল হারাম অনুযায়ী জীবন পরিচালনা করবে, পেয়ারা নবী বেহেশতি নবী আমার বলেন আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, ইহার বিনিময় আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে তার দয়ার স্বাদের জান্নাতের মধ্যে দাখিল করিয়ে দেবে। বাবাজি ইমানদারেরা, শুধু হাফিজ কোরআন, কোরআন পাঠকারী আল্লাহর জান্নাতি হবে এমনটা নয়। বেহেশতি নবী আমার বলেন শাফাহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লিহিম কদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জন তার পরিবারস্থ যাদের জন্য জাহান্নামের অর্ডার হয়ে গেছে, জাহান্নামের জন্য একদম সিলগালা হয়ে গেছে, জাহান্নামের জন্য নির্দেশ হয়ে গেছে, জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। হতে পারে তিনি বাবা, হতে পারে তিনি আম্মা, হতে পারেন তিনি দাদা, হতে পারেন তিনি নানা, হতে পারে তার স্ত্রী, হতে পারে তার ছেলে, হতে পারে তার মেয়ে, এক কথায় তার পরিবারস্থ নিকটতম 10 জন যারা জাহান্নামী, জাহান্নামের জন্য অর্ডার হয়ে গেছে অন্যায়ের কারণে, পাপের কারণে। আমার নবী বলেন কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে, কোরআনুল কারীম যারা হেফজ করবে, এর হালাল হারাম অনুযায়ী জীবন পরিচালনা করবে, এমন কোরআন তেলাওয়াত করনেওয়ালা হাফেজে কোরআন তার সুপারিশে, তার শাফায়াতের মাধ্যমে তার পরিবারের 10 জন জাহান্নামীকে আমার আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। 10 জন জাহান্নামী আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। জোরে বলবেন না একবার সুবহানাল্লাহ। যেই দিন বাবা মা আপনার থেকে পর হয়ে যাবে, পরিচয় দেবে না, ছেলে মেয়ে পরিচয় দেবে না, কোরআনুল কারীম হাদিস শরীফে তার প্রমাণ রয়েছে। অথচ আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে, যারা কোরআনের হাফেজ হবে, যারা মুহাক্কিক আলেম হবে, তাদের শাফায়াতে আল্লাহ 10 জন জাহান্নামীকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। সে আল্লাহর কালাম আমাদের তেলাওয়াত করার দরকার আছে না নাই? শেখা দরকার আছে না নাই? সেটা কি যায় স্কুলে শেখা যাবে, কলেজে শেখা যাবে, ভার্সিটিতে যা? আল্লাহর কালাম শিখতে হলে এরকম নুরানি হাফিজিয়া দিনিয়া মাদ্রাসা, সেখানেই আপনাকে যেতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনারা সৌভাগ্যবান যে উভয় পাশে নদী, মাঝখানে আল্লাহ পাক এই বসতের ব্যবস্থা করে দিয়েছেন। এইখানে মসজিদ আছে, নবীর ঘর, মাদ্রাসা কায়েম করেছেন। আল্লাহ পাক যদি কবুল করে নেয় মাদ্রাসার ওসিলায়, এখানে শত শত হাজার হাজার ছেলেমেয়ের আল্লাহর কোরআন শিখবে, কোরআনের হাফেজ হবে, মুহাক্কিক আলেম হবে। এদের তেলাওয়াতের মাধ্যম দিয়ে এই শহর এলাকায় আল্লাহ পাকের খাস রহমত নাজিল হবে। কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত! আমি আপনাদের কি দিয়ে বোঝাইব?
মুআজ্জাজ হাজিরিন, সত্যিকার অর্থে যদি এই মাদ্রাসার যদি দেখভাল আপনারা মন থেকে করতে পারেন, এই মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আপনাদের সৌভাগ্য, দুনিয়াতেও আল্লাহ সম্মান ইজ্জত দেবে, আখিরাতেও আল্লাহ নাজাতের ফয়সালা করে দিবে। বলুন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা আজকে আমরা করছি এমনটা নয়, স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তিনি সর্বপ্রথম তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন মক্কা মুআজ্জামায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানকার প্রেসিডেন্ট ছিলেন আমার নবী রহমাতুল্লিল আলামিন, তিনি ছিলেন চ্যান্সেলর হযরতে ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবায়ে কেরাম তেনারা পাশে সার্বিক সহযোগিতা করেছে। এখানে কারো মাধ্যম দিয়ে জায়গা দেওয়া হয়েছে, কেউ এখানে টাকা পয়সা দিচ্ছেন। আপনারা যারা আছেন সার্বিক যদি সহযোগিতা করে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এলাকার সমস্ত পরিবারের জন্য একটি বড় নিয়ামত হবে। আপনাদের ছেলেমেয়েরা আপনার ঘর থেকে বের হয়ে এসে হাতের নাগালেই মাদ্রাসায় এসে তারা আল্লাহর কোরআন শিখবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। যে সময় আপনি পৃথিবীর থেকে চলে যাবেন, ওই সময় এই সন্তান যখন আপনার পাশে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত আপনাকে শোনাবে, নিঃসন্দেহে ইহার ওসিলায় আপনার মরণের সেই যন্ত্রণা কষ্ট আল্লাহ পাক হালকা করে দেবে। ভাইরা আমার, আব্বাজান, ইমানদারেরা, কোরআনুল কারীম এত বড় একটি মহান নিয়ামত করে আল্লাহ আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। ছোট্ট একটি ওকে আপনাদের কাছে শুনিয়ে যায়, মাশহুর প্রসিদ্ধ একটি ঘটনা। একজন কাজী সাহেব তিনি তার জীবনের শেষ মুহূর্তে এসে যখন অসুস্থ হয়ে পড়লেন, ওনার বিবি সাহেবা সেই সময় প্রেগনেন্ট ছিলেন, হামেলা ছিলেন, অন্তঃসত্ত্বা ছিলেন, তার পেটে সন্তান ছিল। কাজী সাহেব যখন বুঝতে পারলেন কখন কোন সময় যেন মহান আল্লাহ ডাকে আমাকে চলে যেতে হবে, তবে বড় আশা ছিল সন্তানটা যদি দুনিয়ায় আসতো আমি থাকতে সন্তানটাকে আমি মাদ্রাসায় ভর্তি করে তাকে আল্লাহর কালাম শিখাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নসিবে হলো না। তার সেই সময় আসার আগেই মহান মনিবের পক্ষ থেকে মৃত্যুর এলান চলে আসলো। ওসিয়ত করে গেলেন বিবি সাহেবাকে, শুনুন, আমি যখন চলে যাব আল্লাহ রব্বুল আলামিন তোমার পেটে যদি কোনো ছেলে সন্তান দেয়, তাহলে অবশ্যই আমার ওসিয়ত থাকলো, আমার নির্দেশ থাকলো, ছেলেটাকে যখনই মাদ্রাসায় যাওয়ার বয়স হয়ে যাবে তুমি যেন ভুল করবে না, তাকে মাদ্রাসায় দিয়ে আল্লাহর কালাম শিখাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বাজান, ইমানদারেরা, পর্দার অন্তরে আমার সোনার মা বোনেরা, এবার কাজী সাহেব ওসিয়াত করে আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আমরাও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব, এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না। জোরে বলুন, কি থাকা যাবে? থাকা যাবে নাকি? কেউ থাকতে চাইলেও পারবো না। জোরে বলুন, কথা ঠিক কিনা? এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতেই হবে। হাজার চেষ্টা করেও তামাম পৃথিবীর সব শক্তি দিয়েও আমাকে আপনাকে পৃথিবীতে রাখতে পারবে? জোরে বলুন, পারবে না। অবশ্যই আমাকে আপনাকে চলে যেতেই হবে। ভাইয়ের আমার, আব্বাজান, ইমানদারেরা, কাজী সাহেবের বিবি সাহেবা তার স্বামীর ওসিয়ত অনুযায়ী এবার তিনি যখন সন্তান প্রসব করলেন, সময় গুনতে আসেন কখন কোন সময় কলিজার টুকরো সন্তানটা হাঁটাহাঁটি করা শুরু করবে, চলাচল করার বয়স উপনীত হবে এবং বাইরে যাওয়ার বয়স হবে, তাকে আমি মাদ্রাসায় ভর্তি করে দেব। স্বামী আমার ওসিয়ত করে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় যখন হয়ে আসলো মাদ্রাসায় যাওয়ার, কলিজার টুকরো সন্তানটাকে মা এবার মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিলেন, মক্তবখানায় ভর্তি করে দিলেন। মক্তবে ভর্তি হয়ে যেটাই পড়ুক না কেন সন্তানেরা, আলিফ বা তাসা আক্ষরিক জ্ঞান দেওয়ার শুরুতে হলেও কমপক্ষে তাউজ এবং তাসমিয়া পাঠ করানো হয় কি হয় না? হয় কিনা বলেন? তাউজ তাসমিয়া এটা পাঠ করানো হয়, শেখানো হয়। কাজেই শুরুতেই তাউজ এবং তাসমিয়া পাঠ করা শিখে গেছে। তাসমিয়া সরাসরি আল্লাহর কালাম, যার মধ্যে 19টি হরফ রয়েছে। মা বোনেরা সহ আমার উপস্থিত আল্লাহর বান্দারা আপনাদের উদ্দেশ্যে বলে যায়, সকাল এবং সন্ধ্যায়, মাগরিব এবং ফজরের পর
হাতের আঙ্গুলে গুনে গুনে অথবা তসবিদে গুনে গুনে বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াত শরীফটা 19 বার করে যদি তেলাওয়াত করেন, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আপনাকে পরিত্রাণ দেবে। শুধু তাই নয়, আমার নবী বলেন, মান করাআল বিসমিল্লাহির রহমানির রহিম কাতাবাল্লাহু লাহু 10,000 ওয়া সাইয়্যা 10,000 ওয়া মাহা সাইয়্যা 10,000 ওয়া রুফি'a লাহু 10,000 দারাজাত। প্যারা নবী মায়া নবী বলেন, যে বা যারা একবার বিসমিল্লাহ শরীফ পাঠ করবে, মহান আল্লাহ রব্বুল আলামিন তার নামায় আমলে 1 নয় 2 নয় 10,000 সওয়াব দান করে দেবে। 10,000 গুনাহ মোচন করে দেওয়া হবে। ওই বান্দার সম্মান ইজ্জত আমার আল্লাহ 10,000 বাড়ায়া দেবে। আমার ভাইজান আব্বাজান ইমানদারেরা, ঘর থেকে যখন বের হবেন বিসমিল্লাহ শরীফ পাঠ করে বের হবেন। গাড়িতে উঠবেন বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে উঠবেন। জমিতে কাজ করা শুরু করেছেন বিসমিল্লাহ শরীফ পাঠ করে কাজ শুরু করবেন। যত ভালো কাজ আছে, যত শরীয়ত সম্মত কাজ আছে, এই কাজগুলোর শুরুতে যদি এই তাসমিয়া পাঠ করে যদি কাজ শুরু করে দেন, ওই কাজের জিম্মাদারি আমার আল্লাহ তার কুদরতি হাতে তুলে নেয়। অনেক সময় মসজিদে গেলে জুতো স্যান্ডেল চুরি হয় কি হয় না? জোরে বলেন, কি হয় কি হয় না? কারা করে? ইন্ডিয়া থেকে আসে লোক, হ্যাঁ? দাদার দেশ থেকে তো লোক আসে না, আমরা দাদারাই তো এলে করি। কি গো, কেন? তবে একটা মন্ত্র শিখে দিয়ে যাই, ঠিক আছে? যদি আমল করেন তাহলে আল্লাহ হেফাজত করবে, বলেন ইনশাআল্লাহ। একটু তুলে দাও তো, একটু। আল্লাহ হেফাজত করবে কিভাবে? যখন মসজিদে যাবেন, মসজিদে ঢুকে আপনার জুতোটা যখন রাখবেন, পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াত শরীফটা পাঠ করে আস্তে করে রেখে দেবেন। আর একটু তুলো, আস্তে করে রেখে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কি বলবেন বলেন? আর একটু নিচে নেমে যায় খালি, হ্যাঁ লাগাও। বিসমিল্লাহির রহমানির রহিম বলে রেখে দেবেন। তাহলে মহান আল্লাহ তাবারক তাআলা তার নামের ইজ্জতে আল্লাহ আপনার এই সম্পদটার হেফাজতের দায়িত্ব আল্লাহ নেবেন, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বাজান ইমানদারেরা, শুধু এখানেই শেষ নয়। যখন স্বামী স্ত্রী একান্ত সময় অতিবাহিত করেন, ওই সময় যদি আল্লাহর নাম এই মহান আয়াতে কারিমা যদি পাঠ করে অবস্থান করেন, যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী কথা বলবে, তারা মহব্বতের ভালোবাসার আলোচনা করবে, রহমতের ফেরেশতা আপনাদের জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকবে। বাবাজি, জওয়ান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মহান কালেমা শরীফ, এই আয়াতে কারিমা পাঠ করা অবস্থায় যদি আপনার উভয়ের মধ্য দিয়ে আল্লাহ কোনো সন্তান দিয়ে দেয়, ছেলে হোক মেয়ে হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত দেবেন, যতদিন পর্যন্ত এই ছেলে মেয়েটা দুনিয়াতে বেঁচে থাকবে, 50, 60, 70, 80 বছর, এই 50, 60, 80 বছর যাবত এই সন্তানরা যতগুলো শ্বাস এবং প্রশ্বাস ছাড়বে এবং গ্রহণ করবে, এই মুহূর্তে মাহফিলে এসে কতগুলো শ্বাস ছেড়েছি আর কতগুলো প্রশ্বাস নিয়েছি কেউ কিন্তু আমরা হিসাব দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সামান্য কিছু সময়ের হিসাব দিতে আমরা পারি না, পক্ষান্তরে একটা ছেলে মেয়ে তথা আপনার ওই সন্তান সন্ততি সারা জীবনে যত শ্বাস প্রশ্বাস ছাড়বে আর গ্রহণ করবে, মহান আল্লাহর নাম নিয়ে দুইজন সময় কাটিয়েছিলেন বিধায় ওই সন্তানদের তামাম জীবনের শ্বাস প্রশ্বাসের সম পরিমাণ নেকি আল্লাহ আপনাদের নামায় আমলে লিখে দেবে। আল্লাহর কালামে কত বরকত, কত রহমত, কত সুসংবাদ আল্লাহ রেখে দিয়েছে।
ভাইরা আমার, আব্বাজান, ইমানদারেরা, ওই যে কাজী সাহেবের বিবি সাহেবা কলিজার টুকরার সন্তানটাকে ভর্তি করে দিয়েছেন। এবার কলিজার টুকরার সন্তান তাওস তাসমিয়ে পড়া শিখে গেছে। ওইদিকে কাজী সাহেবের অন্যায়ের কারণে, পাপের কারণে তার কবরে আযাব হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মৃত্যুর পরে কবরে আযাব অথবা কবরে শান্তি আছে না নাই? হয়তো শাস্তি, নয়তো বা শান্তি। জোরে বলুন ঠিক কিনা? নিঃসন্দেহে দুইটার যে কোনো একটা হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, ইমানদারেরা, এই জন্যে আমরা যখনই কোনো ব্যক্তি আল্লাহর বান্দা বান্দি মারা যায় তাদের জন্য আমরা দোয়া মোনাজাত করি, তাদের জন্য কোরআন তেলাওয়াত করি, দান সদকা করি, তাদের জন্য আমরা মিলাদ মাহফিলের আয়োজন করি। জোরে বলেন ঠিক কিনা? সেখানেও ফতোয়াবাজি কয় মানুষ মরে গেলে আর কোনো আমল করে লাভ হবে না, ভাড়া করে লোক নিয়ে এসে তাদের জন্য দোয়া করে কোনো উপকার হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কীরকম বলার মানুষ আছে না নাই? খবরদার, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে যাব, অবশ্যই জীবন্ত মানুষের এই নেক আমলের সওয়াব তাদের জন্য নাজাতের ওসিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে, কোরবানি করে, কোরআন তেলাওয়াত করে, অথবা মুহাক্কে গোলামায়ে কেরাম আল্লাহওয়ালা মুত্তাকি মানুষ আপনার বাড়িতে নিয়ে এসে তাদের মাধ্যম দিয়ে তিনি কিছু আলোচনা মানুষকে শোনালেন, দোয়া দরুদ তাসবিহ তাহলিল পাঠ করলো, কালেমা শরীফ পড়লো, দরুদ শরীফ পাঠ করলো, সব কিছুকে ওসিলা করে মহান আল্লাহর কাছে যখন দোয়া ভিক্ষা চাইবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার বাদৌলতে কবরবাসীর কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। হয়তো বলবেন হুজুর আমরা জানি না এই জন্য এমনি বলে যাচ্ছেন। না না, হাদিস শরীফ দলিল নেন। মিশকাতুল মাসাবিহ 206 নম্বর পৃষ্ঠা, শুআইবুল ঈমানের মধ্যে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস খান কোট করেছেন 7227 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, প্যারা নবী, মায়ার নবী বলেন, উম্মাত মাল মাইয়াতু ফিল কবরে কাল গরিকিল মুতাগাওয়িস। মানুষ যখন মরে যায়, কবর দেশে চলে যায়, তার অবস্থানটা এরকম হয় যেমন সাগর মহাসাগরে যদি লঞ্চ স্টিমার ডুবে যায়। সাগরের কথা বাদ দিলাম, যমুনার পাশে বসবাস, যমুনার কথাই বলি, যদি শ্রাবণ মাসে, আষাঢ় মাসে যখন পানি একদম টইটম্বুর হয়ে যায়, ওই সময় যদি আপনার এই পার থেকে ওই পারে যাচ্ছেন অথবা ওই পার থেকে এই পারে আসতেছেন, আর যদি ঝড় উঠে আসে, অত্যন্ত যদি আপনার তুফান অনেক বড় বড় করে শুরু হয়ে যায়, নদীর ঢেউ যদি বড় বড় উঠে যায়, এমত অবস্থায় যদি ওই মাঝপথে নৌকা ডুবে যায়, বলেন তো তাদের আর কোনো উপায় থাকবে? বলেন কথা, কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে না। হাহুতাশ করতে থাকবে বাঁচার জন্যে। যুবক বন্ধুরা আমার, প্যারা নবী, মায়ার নবী, বেহেশতি নবী আমার বলেন, এই নদী বা সাগরে ডুবন্ত মানুষের চাইতেও বেশি বিপদগ্রস্ত হয়ে যায় যেই মানুষগুলো কবরে আযাবে গ্রেফতার হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই সময়তে ইয়াংতাজিরু দাওয়াতান তালহিকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন ফাইজা লাহিকাতুহু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার নবী বলেন, উম্মত, ওই সময়তে ওই মৃত্যু ব্যক্তিটা তার বাবার কাছ থেকে, তার মায়ের কাছ থেকে, অথবা ভাই অথবা তামাম মোমেন মোমেনার কাছ থেকে একটুখানি সবের জন্য, নেকির জন্য অধীর তারা প্রহর গুনতে থাকে, অপেক্ষমান থাকে। যখনই দুনিয়ার এই মানুষ বাবা, ভাই অথবা আপনার মা অথবা তার কোনো শুভাকাঙ্ক্ষী তার জন্য যখন দোয়া করে, মহান আল্লাহ পাকের দরবারে ওই বান্দাবান্দিদের জন্যে তামাম পৃথিবী এবং পৃথিবীর মাঝে যা আছে সব কিছুর চাইতেও তাদের জন্য আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়। শুধু তাই না, আমার নবী বলেন, ইন্নাল্লাহ তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুর মিন দুআইল আরদ আমসালাল জিবাল। দুনিয়াবাসীর এই দোয়া দরুদগুলো, তাসবিহ তাহলিলগুলো, আমাদের দোয়া মোনাজাতগুলো, তাদের জন্য মহান আল্লাহ
একটা পাহাড়ের মতো সাদৃশ্য করে তাদের সামনে হাজির করে দেয়। পাহাড়ের মতো করে তাদের সামনে আমার আল্লাহ উপস্থিত করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইন্না হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াতিল ইস্তিগফারু লাহুম, দুনিয়াবাসীর এই দোয়া দরুদ তাসবিহ তাহলিল মৃত্যুদের জন্য আমার আল্লাহ পাক গুনাহ মাফের ওসিলা করে কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা গুনাহ মাফের ওসিলা হয়ে যায়। সহিহ riwayate হাদিস বর্ণনা করা হয়েছে। অথচ বলা হয় যে জীবন্ত মানুষের কি হয় না, কোনো নেক আমল, কোনো সব মুর্দাদের জন্য দেওয়া হয় না। ফতোয়া শামের মধ্যে আরো স্পষ্ট করা হয়েছে যে দুনিয়ার এই জীবন্ত মানুষের এই দোয়া দরুদ তাসবিহগুলো একদম সামনাসামনি তাদের কাছে উপস্থিত করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মৃত্যু ব্যক্তির জন্য দোয়া দরুদ তাসবিহ তাহলিল মিলাদ কিয়াম কোরআনুল কারীম তেলাওয়াত এই আমলগুলো চলবে কি চলবে না? জোরে বলেন চলবে কি চলবে না? চলবে। ভাই আমার আব্বাজান ইমানদারেরা, এবার আল্লাহর বান্দি ওই যে সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, তাও তাসমিয়া তেলাওয়াত শুরু করে দিয়েছে, ওদিকে কাজী সাহেবের কবরে আযাব হচ্ছে। বাবার কবরে আযাব, কলিজার টুকরো সন্তান আল্লাহর কালাম মক্তবে গিয়ে পাঠ করতে আসে। মহান আল্লাহ পাকের রহমতি দরবারে জোশ মেরে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ আমার আযাবের ফেরেশতা, আমার কাজী সাহেব বান্দা গুনাহ করেছে, পাপের কাজ করেছে বটে, যার কারণে তার শাস্তি হচ্ছে কবরে, কিন্তু তার ওসিয়তকৃত সন্তান মক্তবে গিয়ে আমি আল্লাহর কালাম কমপক্ষে তাসমিয়া শরীফ আমি আল্লাহ পাকের এই মহান আয়াতে কারিমা পাঠ করা শিখে গেছে। যেই বাবার সন্তান আমি আল্লাহর কালাম পাঠ করে আর ওই বাবার কবরে আযাব হবে, এটা আমি রহমতি আল্লাহ পাকের দরবারে এটা কখনো মানায় না, এটা কখনো সাজে না, এটা আমি আল্লাহ পাক কখনো বরদাস্ত করতে পারি না। ফেরেশতা মনে কিছু নিও না, আমার বান্দার কলিজার টুকরা সন্তানের একটি মাত্র আয়াতে কারিমা সন্তানের কণ্ঠে তেলাওয়াতের ওসিলায়, তার কণ্ঠে পড়ার ওসিলায় আমি আল্লাহ পাক ওই সন্তানের বাবা কাজী সাহেবের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিলাম। সন্তান শুধু তাসমিয়া পাঠ করছে, এতটুকুন তেলাওয়াতের ওসিলায় বাবার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে তাকে বেহেশতের মেহমান বানিয়ে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার আব্বাজান ইমানদারেরা, প্যারা নবী মায়া নবীর জন্য বলেন উম্মত, যখনই একজন কোরআনুল কারীমের শিক্ষার্থী তালিবুল ইলম ওরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওরা যখন পথ বর্জে চলে যায়, রহমতের ফেরেশতা আল্লাহ পাকের রহমতের ফেরেশতা ওদের সন্তুষ্টি ওদের খুশি করার জন্যে ফেরেশতা তাদের ডানা ওই তলেবুল ইলমের পায়ের নিচে বিছায়া দেয়। যারা কোরআন শিক্ষার্থী, হাদিসের যারা শিক্ষার্থী তথা দ্বীনের শিক্ষার্থী যারা, এই সন্তানগুলো এই তলেবুল ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তাদের পায়ের নিচে রহমতের ফেরেশতা ডানা বিছিয়ে দেয় তাদের খুশি করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু স্কুল কলেজ ভার্সিটি পড়বে যারা, তাদের কথা কিন্তু নবীজি হাদিসে বলেন নাই। যারা দ্বীনের ইলম শিখবে তাদের ব্যাপারে বলা হয়েছে। আমার ভাইজান আব্বাজান ইমানদারেরা, শুধু তাই নয়, আমার নবী মায়া নবী বলেন ওই তলেবুল ইলমের জন্যে, ওই শিক্ষার্থী ওই জ্ঞানী আলেমের জন্যে মহান আল্লাহ পাকের যত ফেরেশতা মণ্ডলী আছে সমস্ত ফেরেশতা এবং আসমানবাসী জমিনবাসী এমনকি সাগরের পানির মাছ পর্যন্ত তার জন্য মহান আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করবে। আমার ভাইজান আব্বাজান ইমানদারেরা, সোনার মুমিনেরা, এই জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, মাদ্রাসার জন্য আপনারা সার্বিক অবশ্যই সহযোগিতার হাত প্রসারিত করবেন। ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে আল্লাহর কোরআন শিখাবেন,
কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান যে আমরা মাদ্রাসার সহযোগিতা করব, ছেলে মেয়েকে আল্লাহর কালাম শিখাবো। কারা একটু হাত তুলে দেখায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, মুহাক্কে উলামায়ে কেরাম যেখানে, আল্লাহর ওলিগণ যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জয় বলেন আমিন। আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যেও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যেও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার। এই ছেলেরা, তোমাদের জন্যই গজল বলতেছি, কারণ তোমাদের খোরাক না দিলে তো তোমরা খালি এদিক সেদিক করবো। একটু গজল সবাই বলো মহব্বতে। আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যেও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যেও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার। একসাথে বলা যাবে না? একসাথে কণ্ঠ কণ্ঠ মিলিয়ে। ডানে বামে মাটি আমার, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু রাখিয়া জিহিয়া কা যাইতেছি। জোরে বলেন কথা ঠিক কিনা? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু রাখিয়া জিহিয়া কা যাইতেছি। আহা সেই দিন বুঝবি এই দুনিয়ার কেহ আপন না। আহা ওই দিন বুঝবি এই দুনিয়ার কেহ আপন না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যেও না। জোরে, আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যেও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে তোমার আমার আপনকে একটু শোনো না। যিনি আপন তিনি কাঁদেন সোনার মাদিনায়। জোরে বলেন মারহাবা। তোমার আমার আপনকে একটু ভাবো না। যিনি আপন তিনি কাঁদেন সোনার মাদিনা। ও যুবক ওই নবীজির মহাব্বতে দরুদ পড়ো না। আহা ওই নবীজির মহাব্বতে সালাম করো না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার। আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যেও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যেও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। জোরে বলুন না একবার মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনুল কারীম জীবন চলার গাইড বুক হিসেবে কলিজার সঙ্গে গ্রহণ করে কবর মিজান হাসরে যেন আল্লাহ আমাদের নাজাতের ফয়সালা করে দেয়। সরে বলেন আমিন। কষ্ট হচ্ছে বাবা? আর কিছুক্ষণ চলবে? একটু মহব্বতের সঙ্গে আল্লাহকে ডাকুন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ। मोहब्बते हो अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा। मोहब्बते हो अल्लाह अल्लाह। नबी आमार दयार सागर मदीनारी फूल। जरे बोलेन मारहाबा। কে আছে আর এই ভুবনে, কে আছে আর এই ভুবনে,
তাহার সমতুল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ। পিপাসাতে ছটফট করবে উম্মত গুনাহগার, জোরে বলেন আল্লাহু আকবার। পিপাসাতে ছটফট করবে উম্মত গুনাহগার, দয়া করে পিলাইও দয়া করে পিলাইও শরবতে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে না তো? যুবকেরা, আমার স্নেহের ছোট্টমণিরা, বাবা, এই কোরআনুল কারীমের জন্য, এই দিনের জন্য, ইসলামের জন্য তোমাদের চাইতেও ছোট্ট কচি সন্তান কারবালার ময়দানে শাহাদতের অমীয় সোদা পান করেছে, ঠিক কিনা? সংক্ষেপে একটু বলে দিয়ে যাই। যে সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় কারবালার ময়দানে রাতের বেলায় তাবু স্থাপন করে রাত্র কাটাচ্ছেন, দীর্ঘ কথা। অতঃপর যখন দিন চলে আসলো 10ই মুহররম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্নে, ভাতিজা, অনেক আপনজন যারা কারবালায় শহীদ হয়ে গেছে, জোরে বলেন আল্লাহু আকবার। সেই কঠিন পরিস্থিতিতে তাঁবুর মধ্যে না আছে খানা, না আছে কোনো পিনা, খাওয়া দাওয়া, পানি কিচ্ছু নাই। যারা চরে জীবনযাপন করেন, অনেক সময় বাজারঘাট থাকে না, অথবা আছে অতটা ভালো নয়, মনে কষ্ট লাগতে পারে, একটু সান্ত্বনাও হবে। এবং এই কোরআনুল কারীমের জন্যে, এই মাদ্রাসার জন্য, এই দিনের জন্য, রসুলের এই দিনের জন্যে আমাদের কি করণীয়, আমাদের কি করতে হবে, ন্যূনতম একটু শিক্ষা, একটু বুঝ আমাদের মাথার মধ্যে আসবে, বলুন ইনশা। যখন আলী আসগর একান্ত পিপাসায় ছটফট করছে, মায়ের খাওয়া থাকলে তো সন্তান খাবার পাবে, ঠিক কিনা? মায়ের যদি খাওয়া না থাকে সন্তান খাবার পায় না। 2-4 দিন তাও না হয় চলে, যখন দিনের পর দিন চলছে না খাওয়া, খানা পিনা কিচ্ছু নাই, সেই মায়ের থেকে কি আর সন্তান খাবার পাবে? ভাইরা আমার, আব্বা জানেরা, এত কঠিন পরিস্থিতি হয়ে পড়েছিল। সেই সময়তে আম্মা জান সাহার বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী আসগরের মা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয়তমা বিবি সাহেবা, তিনি বলেন, দুনিয়ার মানুষরে শুনুন, আমার আলী আসগরের জন্য খাবার তো দূরের কথা, আমার মুখের যে একটু লালা, একটু রস সন্তানের মুখের মধ্যে দেব, এতটুকু রস আমার মুখের মধ্যে ছিল না। জিহ্বাটা সন্তানের মুখের মধ্যে মা হয়ে চালিয়ে দিলাম, ন্যূনতম মায়ের জিহ্বার একটু রস নিয়ে কলিজার টুকরো সন্তানের কিছুটা পিপাসা নিবারণ হবে বলে, কিন্তু এত শুষ্ক হয়ে গেছে, আমি মায়ের জিহ্বা থেকে এক বিন্দু পরিমাণ রস পর্যন্ত আলী আসগরের মুখে যায় না। মার কোলে, মায়ের সামনে পৃথিবীর কোনো মা সন্তানের এরকম কষ্ট বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। সন্তান যতই বাবা মাকে কষ্ট দিক, বাবা মা কিন্তু সন্তানকে কখনো কষ্ট দেয় না, জোরে বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা রে, বাপ মা যাদের ঘরে আছে সর্বোচ্চ সম্মান করবে,
যাদের কবরে চলে গেছে কবরের পাশে গিয়ে গিয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে বৃহস্পতি, শুক্র, শনিবার যে কোনো একদিন সুযোগ করে কবরের পাশে গিয়ে সালাম দিয়ে দোয়া করবে। যুবক বন্ধুরা রে, সরহুস সুদূরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ কোট করেছেন, ওই সময়তে ওই দিনেতে আমার আল্লাহ পাক ওই রুহুটাকে যেখানেই থাক না কেন আপনার সালামের জবাব দেওয়ার জন্য কবরে পাঠায়া দেবে। আমার ভাইজান আব্বাজান ইমানদারেরা, মা দুঃখিনী সহ্য করতে পারেন না। স্বামী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলেন, প্রিয় স্বামী আমার, মা হইয়া কেমনে আর ধৈর্য ধারণ করব কলিজার টুকরোর কষ্ট দেখে। স্বামী গো, যান না একটু ফোরাত নদীর তীরে যান, আমার কলিজার টুকরোর সন্তানকে একটু পানি পান করে নিয়ে আসে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় বিবি আমার সাহার বানো, তুমি কি জানো না এজিদ বাহিনী তাদের জন্য পাবলিসিটি করা হয়েছে, তারা পাবলিসিটি করেছে এই ফোরাতের পানি যত মানুষ আছে সবাই খাবে, গরু ছাগল বকরি ভেড়া পশু পাখি সবাই পান করবে, কিন্তু হুসাইনের পরিবারের জন্য এক ফোঁটা পানিও যেন তোমরা দেবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা ডাকতে বলে, প্রিয় স্বামী আমার, যতই তারা নিদারুণ, যতই তারা পাষাণ হৃদয়ের হোক, ওদের ঘরেও তো এরকম ছোট্ট সন্তান আছে, কাজেই ন্যূনতম ওদের মায়া হবে। আমার আলী আসগারকে একটু নিয়ে যান। সংক্ষেপে বলে দিয়ে যাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কথা এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে গেলেন কলিজার টুকরো সন্তানটাকে নিয়ে ফোরাত নদীর তীরে নিয়ে যাইতে। কোলের সঙ্গে জড়িয়ে বাবা বড় আশা নিয়ে যাচ্ছেন ছোট্ট সন্তান, কাজেই ফোরাতের তীর থেকে একটু পানি পান করাতে পারবো, আমার কলিজার টুকরা আলী আসগারের ন্যূনতম কষ্ট দূর হবে। আশা নিয়ে চলে গেলেন, কিন্তু দেখা গেল ফোরাত নদীর কাছে গেলেনও বটে, পানি আনতে গিয়ে দেখা গেল পানি তো দূরের কথা, সৈন্যবাহিনীর এজিদের সৈন্যরা দূর থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে এত আপনার তীর নিক্ষেপ করলো, তীরটা আপনার লক্ষ্যভ্রষ্ট হয়ে কোলে থাকা ছোট্ট সন্তান, দুধের সন্তান আলী আসগারের কলিজা বরাবর লেগে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আব্বা জানেরা, যুবক বন্ধুরা, এ কচি সন্তানেরা, এই দিনের জন্য, কোরআনের জন্য, রাসূলের দ্বীনকে পৃথিবীর বুকে চিরদিন উড্ডীন রাখার জন্য আলী আসগর বাবার কোলে কাতরাতে কাতরাতে কলিজা টুকরা সন্তান চিরজনমের বিদায় নিয়ে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কলিজা টুকরা সন্তান বাবার কোলে বিদায় নিয়ে চলে গেল। বাবা সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে আবার তাঁবুর মধ্যে চলে আসলেন কুফা নগরীতে, কারবালার ময়দানে। এবার তাঁবুর সামনে এসে বিবি সাহার বানুকে ডাক দিয়ে বলতে আছেন, সাহার বানু, কই রে বিবি আমার, জলদি করে আসো। স্বামীর কণ্ঠে ডাক শুনে সাহার বানু মনে করেছেন অনেক দিন পর আমার আলী আসগার তৃপ্তি সহকারে পানি পান করে বাবার কোলে ঘুমিয়ে গেছে, শান্ত হয়ে সন্তান আমার বাবার কোলে ফিরে আসতেছে। আস্তে করে স্বামী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি ঘরে ছিল, তাঁবুর মধ্যে ছিল, পানি পান না করলেও শ্বাস প্রশ্বাসটা আপ ডাউন হতেছিল। মা হিসেবে দেখতে পাচ্ছিলে সন্তান সামনে আসে, আমি বাবা ও সান্ত্বনা নিচ্ছিলাম, সন্তান আমার তাঁবুর মধ্যে আসে। বিবিরে, সন্তানের কষ্ট সহ্য করতে পারো নাই, অনুরোধ করলে ফোরাত নদীর থেকে পানি পান করানোর জন্যে। বিবিরে নাও, আলী আসগারকে নাও, আলী আসগারের জন্য এমন পানি পান করানো হয়েছে, জীবনে আর কোনো দিন আলী আসগার তোমার কাছে পানি চাইবে না। বন্ধুরে আমার, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, সাহারা বানু মনে করেছেন সত্যিকারে আমার কলিজা টুকরারে সন্তান পানি পান করানো হয়েছে। কিন্তু যখনই তার হাতে হ্যান্ড ওভার করা হলো,
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগারকে যখন সাহার বানুর হাতে তুলে দেন, শরীরটা ঠান্ডা হয়ে গেছে, নিথর দেহ, নড়া নাই সরা নাই, শ্বাস প্রশ্বাসের কোনো আর আপ ডাউন নাই, চোখের পাতাটাও বন্ধ হয়ে গেছে। মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, ওই কুফা নগরীর ওই কারবালার ময়দানে তাঁবুর মধ্যে কলিজা টুকরা সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে মা কিভাবে ধৈর্য ধারণ করেছিলেন, কিভাবে তার আত্মত্যাগ স্বীকার করেছিলেন। নিথর সন্তান, মৃত্যু সন্তান মা কোলে নিয়ে মহান আল্লাহর কাছে কত বড় সবরে জামিন ধৈর্য ধারণ করেছিলেন। একটাই মাত্র কারণ, এই কোরআনের জন্য, দিনের জন্য, আমার রাসূলের জীবন বিধানকে পৃথিবীতে চিরদিন উন্নয়ন করার জন্য দুধের সন্তান পর্যন্ত সাহার বানু আল্লাহর পথে কোরবানি দিয়েছেন। কুণ্ঠাবোধ করেন নাই? চিৎকার করে বলেন মারহাবা। বন্ধুরে আমার আব্বাজান ইমানদারেরা, কচি সন্তান শহীদ হয়ে গেলেন। এবার আলী আসগার শহীদ সন্তানকে রেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। জোরে বলেন আকবার, আল্লাহু আকবার। বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমর বন্ধ, কোমরে বেঁধে নিলেন। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান হুজুরের জুলফিকার তরবারি হাতে বেহেশতি নবীর পাগড়ি মোবারক মাথায় বাঁধলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার তাঁবুর মধ্য থেকে পরপর সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন। বিবির কাছ থেকে বিদায় নিচ্ছেন। প্রিয়তমা বিবি আমার, জীবনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর হস্তে ক্ষমা করে দেবে, আর জীবনে দেখা হবে না। বোন জয়নাবকে ডাক দিয়ে বলে, প্রিয় বোন, এ আমার বোন জয়নাব, চোখের সামনে ভাগিনে ভাতিজা কতজনকে সাজিয়ে দিলে, কারবালায় চলে গেল, আর কেউ ফিরে আসলো না। এখন আমার যাবার পালা রে বোন, আমাকেও সাজিয়ে আমাকেও বিদায় করে দাও। স্বামীর বিবির সঙ্গে কথা হচ্ছে, বোনের সঙ্গে কথা হচ্ছে। এন্দিমান টাইম এমত অবস্থায় রুবাব নামক ছোট্ট মেয়েটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ থেকে আস্তে করে বাবার সামনে এসে বলে, আব্বাজি কিসের কথা হয়? বাবা, তোমার শরীরে কেন এত কিছু জড়ানো, মাথায় পাগড়ি, শরীরের মধ্যে এত কিছু তোমার কেন পেছানো, আর মাও কেন কান্দে, আমার ফুফু জানো কেন কান্দে, রহস্যটা কি? আস্তে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মেয়েটাকে বুকের কাঁধের উপরে নিয়ে ডান হাত দিয়ে পিঠের উপরে আদর দেয়, সোহাগ দেয়, আর বলেন, কলিজার টুকরি মেরে বিদায়ের মুহূর্তে আর কষ্ট দিও না, মা সবরে জামিন করো, ধৈর্য ধারণ করো, দুনিয়াতে বাবার স্নেহ ভালোবাসার থেকে বঞ্চিত হয়ে যাবে। আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য, কোরআনের জন্য, আমার নানা জানের দিনকে পৃথিবীর বুকে মিথ্যার উপরে সত্যকে চিরদিনের জন্য উড্ডীন করার জন্য তোমাদের সবাই ছেড়ে চলে যাচ্ছি, ধৈর্য ধারণ করো। মহান আল্লাহ পাকের দরবারে আমার নানা জানের সাথে একসঙ্গে আমরা জান্নাতের মেহমান হয়ে যাব। ভাইয়ের আমার আব্বাজান ইমানদারেরা, যেই কোরআনের জন্য, নবীর যে দিনের জন্য, আমার রাসূলের আনিত বিধানকে এই পৃথিবীতে কায়েম করার জন্য, যেখানে দুধের সন্তান বিদায় করে দিতে কুণ্ঠাবোধ করলেন না, কোনো মায়া করলেন না, নিজের জীবনগুলোকে মানুষের সামনে, কাফের মুশরিকদের সামনে বিলিয়ে দিতে এক বিন্দু পরিমাণ তেনারা কষ্ট নিলেন না। আজকে সেই দিন আমাদের কাছে আসছে, সে আল্লাহর কালাম আমাদের ঘরে, কিন্তু যদি আমরা তেলাওয়াত না করি, সেই কোরআনের যদি গুরুত্ব আমরা না বুঝি, রাসূলের দিনের যদি গুরুত্ব না বুঝি, তাহলে আমাদের ভাগ্য কিন্তু অত্যন্ত খারাপ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? আর যদি আমরাও যদি ওইভাবে গ্রহণ করতে পারি, ১,৫০০ বছর পরে মহান আল্লাহ আমাদের ঘরেও বেহেশতের শান্তি আল্লাহ দান করে দেবে। আমার ভাই যারা বাজারে ইমানদারেরা, পর্দার অন্তরালের মায়েরা, বোনেরা,
বিনয়ের সাথে জন্য অনুরোধ করে যাব, নিজেরাও কোরআন শরীফ পড়বেন, ছেলে মেয়েদেরকে আল্লাহর কোরআন শিখাবেন, সর্বোচ্চ তাজিমের সাথে আদবের সঙ্গে পর্দাপুশীদের সাথে মায়েরা জীবনযাপন করবেন, ছেলে মেয়েদেরকে আদব শিখাবেন, শিষ্টাচারিতা শিখাবেন, সালাম শিখাবেন, দোয়া দরুদ শিখাবেন, সুন্নতি পোশাক পরিধান করানোর অভ্যাস করাবেন, ছেলেটার জন্য একটা টুপি কিনে দেবেন, জুব্বা বানিয়ে দেবেন, পাজামা বানিয়ে দেবেন, বিজাতীয় কোনো পোশাক আশা পারতপক্ষে বানিয়ে দেবেন না। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাই যারা আব্বাজানেরা, এ মায়েরা বোনেরা, কেন বললাম আপনার স্বামী, আপনার ছেলে, আপনার ভাই, আপনার পরিবারের মানুষগুলোর যদি সুন্নতি পোশাক হয়, মাথায় টুপি, গায়ে সুন্নতি জুব্বা পাজামা যদি পরিধান করে, এই পোশাকগুলো যখন মায়েরা বোনেরা পরিষ্কার করে দেবে, ধুয়ে দেবে, মনে মনে যদি নিয়ত করে, আল্লাহ আমার স্বামী, আমার ভাই, আমার স্নেহের কলিজা টুকরো সন্তান আপনার হাবিবের সুন্নতি এই পোশাক পরিধান করে ও মাদ্রাসায় যাবে, নামাজ পড়বে, ও আপনার মসজিদে যাবে, এরকম করে ভালো যত কাজ আছে করবে, আল্লাহ ইহার বিনিময়ে আমাকেও কিছু সওয়াব দান করে দেবে। এই পোশাক পরে তারা যত সওয়াবের মালিক হবে, আপনি সহযোগিতা করার কারণে, মা আপনি ধুয়ে দেওয়ার কারণে, আপনার নামায় আমলে তাদের সমান সওয়াব আমার আল্লাহ দান করে দেবে।